সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি 30 নম্বর সূরা রুমের 28 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। 30 নম্বর সূরা রুম, আয়াত 28। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য হইতে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন। তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার? আল্লাহ বলছেন, তোমাদের নিজেদের মধ্য হইতে একটি উপমা পেশ করিতেছি, একটি দৃষ্টান্ত দিতেছি যে তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি, তোমরা যারা ধনবান, যা দিয়েছি তোমাদের দাস দাসীদেরকে দেই নাই, তারা কি তোমাদের এই সম্পদের অংশীদার? তারা তো অংশীদার না। ফলে তোমরা কি এই ব্যাপারে সমান? তোমাদের দাস দাসীদের বিষয়টা আর তোমাদের বিষয়টা কি তোমরা সমান, যে তোমাদের সম্পদ প্রচুর, তাদের নাই? তোমরা তো সমান নয়। তোমরা কি উহাদেরকে সেইরূপ ভয় করো যেইরূপ তোমরা পরস্পরকে ভয় করো? তোমরা এক মানুষ আর এক মানুষকে যেভাবে ভয় করো, তোমরা কি তোমাদের দাস দাসীদেরকে সেই রকম ভয় করো? আল্লাহ উপমা দিচ্ছেন। এইভাবে আমি বোধশক্তি সম্পন্ন লোকদের নিকট নিদর্শনাবলী বিবৃত করি, বর্ণনা করি। বরং সীমালঙ্ঘনকারীরা অজ্ঞানবশত তাহাদের খেয়াল খুশির অনুসরণ করে। যারা সীমালঙ্ঘনকারী, যারা যারা জুলুমবাজ, যারা জালিম, বালিত্তাবা আল্লাযীনা যালামু, যারা জুলুমকারী, সীমালঙ্ঘনকারী, তারাই কেবল তারা তাদের খেয়াল খুশির ইত্তেবা করে, ইতায়াত করে, অনুসরণ করে। নিজেদের মনে যেভাবে বলে, এই যে খেয়াল খুশি। বরং সীমালঙ্ঘনকারীরা অজ্ঞানবশত তাহাদের খেয়াল খুশির অনুসরণ করে। খেয়াল খুশি বলতে কি বুঝি আমরা? নিজের মন যেভাবে বলে সেভাবেই চলে, নিজের মন যেভাবে করতে বলে সেভাবেই করে, নিজের মন যেদিকে যাইতে বলে সেদিকেই যায়, নিজের মন যেভাবে খাইতে বলে সেভাবেই খায়। তো যেভাবে করতে বলে তার মন যেটাকে ভালো লাগে সেটাই সে করে থাকে। এটাকে বলে খেয়াল খুশি। তো যারা সীমালঙ্ঘনকারী তারাই কেবল খেয়াল খুশির অনুসরণ করে, সে কথাই আল্লাহ বলে দিল। তো আপনি আমি কি সীমালঙ্ঘনকারী হব আর খেয়াল খুশির অনুসরণ করব, নাকি কিতাব যেভাবে বলছে সেভাবে মানব? আর খেয়াল খুশির অনুসরণ যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করে দেবেন, সে কথাও বলেছেন। বরং সীমালঙ্ঘনকারীরাই অজ্ঞানবশত তাহাদের খেয়াল খুশির অনুসরণ করে। সুতরাং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন, কে তাহাকে সৎপথে পরিচালিত করিবে? আর তাহাদের কোনো সাহায্যকারীও নাই। তুমি একনিষ্ঠ হইয়া নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত করো। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা। লিদ্দীনি, দ্বীনের মধ্যে তুমি প্রতিষ্ঠিত করো, দ্বীনের জন্য তুমি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করো একনিষ্ঠ হইয়া। হানিফা, একনিষ্ঠ হইয়া। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো। ফাতারাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা। আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতিতে তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন, সেই প্রকৃতির অনুসরণ করো। ফাতারাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা। তো এই যে ফিতরাত, আল্লাহর ফিতরাত, আল্লাহর ফাতারাত, যে প্রকৃতিতে যে ফিতরাতে তিনি মানুষ সৃষ্টি করেছেন,
এই শব্দটা নিয়ে এবং এই বিষয়টা নিয়ে, এই আয়াতের অনুবাদ নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক তর্ক বিতর্কও আছে। আমি বলবো একটা, আরেকজন বলবে আরেকটা। আমি বুঝছি একরকম, আরেকজন বুঝছে আরেক রকম। তো যেহেতু আমাদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে, তাহলে এই বিষয়টা নিয়ে সামনের দিকে আগানো উচিত না, বাড়াবাড়ি করাও উচিত না। তাহলে যেভাবে আছে ঠিক সেভাবেই পড়ে যাওয়াটাই ভালো, তর্ক বিতর্ক এড়িয়ে যাওয়ার জন্য। তা আল্লাহ বলছেন যে আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন। এই যে মানুষ সৃষ্টি করিয়াছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, ইহাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তো এই কথাটা, যেটা আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, এই কথাটা দ্বারা বোঝা যায় একটি বিষয়, তা হচ্ছে আল্লাহ যেভাবে এখন মানুষ সৃষ্টি করেছেন, তাহলে বোঝা যায় যে আগেও মানুষ ছিল। তাহলে বোঝা যায় যে আমাদের পরেও আবার তিনি মানুষ সৃষ্টি করতে পারেন, যদি তিনি ইচ্ছা করেন। যদি তিনি ইচ্ছা করেন, যেহেতু তার সৃষ্টির কোনো পরিবর্তন নাই, তাহলে এটাই বোঝা যায় লা তাবদীলা লি খালকিল্লাহ, তার খালক, তার সৃষ্টির কোনো তাবদীলা, বদল নাই, পরিবর্তন নাই। তাহলে বোঝা যায় যে এটা হতে পারে, যেহেতু আল্লাহ বলছেন যে এই পৃথিবী ভেঙে আবার নতুন পৃথিবী তিনি তৈরি করবেন, তাহলে এই কথাটা বোঝা যায় যে তিনি মানুষও সৃষ্টি করতে পারেন। বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাহাকে ভয় করো, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাহাকে ভয় করো, ওয়াত্তাকুহু, ভয় করো, তাকেই ভয় করো, আল্লাহকে, আর কাউকে না। ওয়া আকিমুস সালাহ, এখানে বিধান দিলেন শুধু আল্লাহ যে সালাতকে প্রতিষ্ঠা করো। ওয়া আকিমুস সালাহ, সালাতকে প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তো এখানে আমরা কি পেলাম? যে একনিষ্ঠ হইয়া আল্লাহকে ভয় করো, সালাত প্রতিষ্ঠা করো, আর তো কিছু বললেন না। তো এই সালাত প্রতিষ্ঠা মানে দিন প্রতিষ্ঠা, এই সালাত প্রতিষ্ঠা মানে আল্লাহর যাবতীয় আইন বিধান প্রতিষ্ঠা। এই জন্য আল্লাহর এই সালাত প্রতিষ্ঠার মধ্যে সব চলে আসছে, আর কিছুই বাকি রাখেন নাই তিনি। কাজেই তিনি এখানে বিধান দিলেন যে সালাতকে প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা হলে তার দিন প্রতিষ্ঠা হবে। এখানে যেমন আকিমুস সালাত, আবার অন্য জায়গায় বলছে আন আকিমুদ্দিন, আকিমুস সালাত, আকিমুদ্দিন। আকিমু প্রতিষ্ঠা করো সালাত, আর আকিমু আর দিন প্রতিষ্ঠা করো দিন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, যাহারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল, আনন্দিত। প্রত্যেক দল। তো যাহারা নিজেদের দিনে মতভেদ সৃষ্টি করিয়াছে, দিন মানে কি? দিন বলতে তো আমরা ধর্মটাকেই বুঝি। দিন অর্থ আইন বিধান, দিন অর্থ জীবন বিধান, দিন অর্থ জীবন নীতি, দিন অর্থ ধর্ম। দিন যেখানে আছে সেখানে অনেক জায়গায় দেখবেন ধর্ম লেখা আছে। তাহলে এই ধর্মের মধ্যে, এই দিনের মধ্যে, এই জীবন ব্যবস্থার মধ্যে, এই জীবন নীতির মধ্যে যারা মতভেদ সৃষ্টি করিয়াছে, মতভেদ ফাররাকু, যারা ফারেক করেছে, তফাত করেছে, যারাই করেছে তারা বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে। শিয়া, শিয়া অর্থাৎ দল, তারা দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তো এখন আমাদের মধ্যে কত দল আছে? এই ইসলাম ধর্মের মধ্যে কত দল আছে? আবার কোরআন পাঠকদের মধ্যেও অনেক দল বা অনেক মতভেদ আছে। এখন যার কাছে যেটা আছে সে সেটা নিয়েই আনন্দিত। যেমন আমি যেটা মনে করি, আমি যেটা বুঝি, আমি মনে করি আমারটাই সঠিক। আমি যেভাবে আছি, আমি যেমন কোরআনের বাইরে চলি না, কোনো শব্দের বাইরে যাই না, আমি মনে করি আমারটা সঠিক, আমারটা নিয়ে আমি আনন্দিত। আবার আপনি যেটা বুঝছেন আপনারটা নিয়ে আপনি আনন্দিত। এই রকমভাবে যত ধর্মের মধ্যে যত দল, মত, তরিকা, মাযহাব, ফিরকা তৈরি হয়েছে,
সবাই তারা নিজ নিজ অবস্থানে থেকে নিজেরা নিজেদের দলে থেকে সবাই আনন্দিত, সবাই উৎফুল্ল। আল্লাহ বলছে এই যে সবাই উৎফুল্ল, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল। কেউ চিন্তা করি না আমরা যে আমারটাই সঠিক অন্যেরটা বেঠিক। কেউ চিন্তা করি না এমনও তো হতে পারে যে আমি যেটা বুঝছি সেটা ভুল, অন্যেরটা সঠিক। এটা আমরা কখনোই চিন্তা করি না, কারণ ওই যে মাইন্ডসেট, আমার মাইন্ডের মধ্যে, আমার চিন্তা চেতনার মধ্যে যেটা সেট হয়ে আছে, ওইখান থেকে আমি আর সরতে পারি না। 10-এর বেলায় যেমন, আমার বেলায় তেমন। আমি আমার আমারটাই আমি আগে বলছি। আল্লাহ বললেন, দেখিয়ে দিলেন যে যারা নিজেদের দিনের মধ্যে মতভেদ সৃষ্টি করিয়াছে তাহারা নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল, আনন্দিত। শুধু যে আল্লাহ এখানে বলছেন তা না, আরো অনেক জায়গায় বলছেন কথাটা। আরো একটি আয়াত দেখাই, 6 নম্বর সূরা আনাম 159 নম্বর আয়াত। আরও আছে আনন্দের বিষয়টা। মানুষ যে এই দিন ধর্ম নিয়ে এতটাই আনন্দিত, এই কথাগুলো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আছে। সূরা আপনার ইয়েতেও আছে, মুমিনুনেও আছে। আমি এখন আসছি আপনার 6 নম্বর সূরা আনাম আয়াত 159। আয়াত 159 আল্লাহ বলছেন, যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে। দিন সম্বন্ধে মানে ধর্ম সম্বন্ধে বা ধর্মের মধ্যে নানা মত সৃষ্টি করিয়াছে। কত রকম মত আছে আমাদের মধ্যে, কত রকম পথ আছে, কত রকম মাযহাব আছে, কত রকম ফিরকা আছে, কত রকম দল আছে, অনেক অনেক। কোন দলের নাম আমি নিলাম না। তারপরে কি করেছে, বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে। এখানেও কিন্তু শিয়ান শব্দটা আছে। এই যে শিয়ান, এই শিয়া শব্দের অর্থ হয়েছে দল। আরবিতে শিয়া শব্দের অর্থ হয়েছে দল। তাহলে যারা এইখানে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই', যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। বিভিন্ন দলে, আপনি কোন দলে আছেন আপনি জানেন, আমি কোন দলে আছি আমি জানি, অন্যরাও ঠিক এভাবে যে যে দলে আছে সে সেই দলের খবর জানে। তাহলে ধর্মের মধ্যে যারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে, আমাদের মধ্যে ধর্মের মধ্যে কি বিভিন্ন দলে দলভুক্ত হয়েছি আমরা, নাকি সকলে একই দলে আছি? ভাবার বিষয়। যারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। রাসূলুল্লাহকে আল্লাহ বললেন তাদের কোনো দায়িত্ব তোমার নয়। যারা ধর্মের মধ্যে, দিনের মধ্যে বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে বলতেছেন তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। তাই যদি হয় তাহলে কেন আমরা দাবি করি যে আমরা রাসূলের উম্মত? কারণ আমাদের তো কোনো দায়িত্বই রাসূলের নাই। তাহলে কেন দাবি করি যে আমরা রাসূলের উম্মত? আমরা তো কেউ আজ পর্যন্ত এক টেবিলে আসতে পারলাম না, কেউ তো কেউর কথা মানছি না, কেউ কাউকে ভালোবাসছি না। আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। আমরা আছি আমাদের আমিত্ব নিয়ে, অহংকার নিয়ে। 2 পয়সা মূল্য নাই আমার, একটি শুক্রকীট থেকে তৈরি, যে কোনো মুহূর্তে চিত হয়ে পড়ে যাই, হার্ট অ্যাটাক করে, লো প্রেশার হয়ে গাড়ির তলে পড়ে মরে যাই, অথচ আমার মধ্যে আমিত্ব আর অহংকারে ভরা। আল্লাহ বললেন, যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়, কোনো দায়িত্বই তোমার নাই। তাহাদের বিষয়ে আল্লাহ নিজেই ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করিবেন। তারা যে কৃতকর্ম, অর্থাৎ তারা যা করেছিলেন, যা তারা করেছে, আল্লাহ তাদেরকে জানাই দিবে বিচার দিবসে যে এটা এটা করেছিলে তোমরা ধর্মের মধ্যে। তাই আমি বলছি যে এই বিষয়গুলা অনেক জায়গায় আল্লাহ বলছেন, অনেক জায়গায়। এই দেখো তো কে আসছে, কলিং বেল দেয়, দেখো তো। আরও আছে অনেক জায়গায়, আমি বলছি যে অনেক জায়গা থেকে দেখানো যাবে। যেমন সূরা মুমিনুনের 53 নম্বর আয়াত থেকেও দেখানো যাবে যে ধর্মের মধ্যে যে যেরকমভাবে দল তৈরি করেছে, করে তারা কি করতেছে, তারা নিজেরা
যে মতের উপরে আছে সেই মত নিয়েই তারা আনন্দিত, তারা তাতেই আনন্দিত, হোক তারটা সঠিক হোক তারটা বেঠিক, কিন্তু সে আনন্দিত। এই যে 23 নম্বর সূরা মুমিনুন, 23 নম্বর সূরা মুমিনুন আয়াত 53, এই যে 53 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে, এই যে দিনকে তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে। বহুদা বিভক্ত করিয়াছে মানে বেহুদা বিভক্ত করিয়াছে। দিনের মধ্যে এত ফারেক, এত তফাত, এত বিভক্ত কোনো প্রয়োজন ছিল না। যদি আমরা ভালো মানুষ হতাম তাহলে আমরা সবাইকে ভালোবাসতাম, সবাই সবার কথাকে মূল্যায়ন করতাম এবং সবার কাছে সবাই যাইতাম। যখন একজন আহ্বান করে তখন তার কাছে সবাই যাওয়া উচিত। আমাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমরা সংশোধন করে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা কেউ কার কাছে যাই না, এই যে পড়ে শোনাচ্ছি, এই যে লোকটা পড়ে শোনাচ্ছে তার কাছে যে আসা উচিত, এবং কতবার যে আমরা ডাকছি তারা আসবে না। দূর থেকে আমার পড়া শুনে হয়তো চলে যায়, হয়তো আমি ভালো পারি না, ভালো বোঝাইতে পারি না বা পছন্দ হয় না, সেজন্য আসছে না, কিন্তু আসা উচিত ছিল। আর আমি যাদের কাছে যাব তারা তো এই কিতাবের বিধানগুলো ঠিক হুবহুব সেভাবে মানছে না, গিয়েছি তো শুধু তর্কই করছে, যার জন্য আমিও যাইতে পারি না। তাহলে আমরা এখন সব ফারেক হয়ে গেলাম। আল্লাহ বললেন যে, কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বেহুদা বিভক্ত করিয়াছে। বেহুদা, প্রত্যেক দল তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত। প্রত্যেক দল, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিম, এই হিজবু শব্দের অর্থও দল, হিজবু শব্দের অর্থও দল। তাহলে প্রত্যেক দল, কুল্লু হিজবিম, প্রত্যেক দল, তাহাদের নিকট যাহা আছে, আমি যে দলে আছি, আমি যে মতবাদে বিশ্বাস করি তাতে আমি আনন্দিত, আপনি যে দলে আছেন, আপনি যে মতবাদে বিশ্বাস করেন, আপনি তা নিয়ে আনন্দিত। আল্লাহ বলছে, প্রত্যেক দল তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত। এই যে আনন্দিত, হোক আমারটা সঠিক আর হোক আমারটা বেঠিক, আমি যেটা বুঝছি এটাই সঠিক, এইভাবে আমাদের অবস্থা। তা এই যদি হয় অবস্থা, তাহলে কি আমরা পার পাবো? আমার তো মনে হয় না যে পার পাবো। আমাদের সকলকে এক টেবিলে আসতে হবে, সকলের পরিচয় হবে মুসলিম, আর কোনো পরিচয় নাই। আমরা সব আল্লাহর দল, হিজবুল্লাহ সব। আল্লাহ বলছেন, যাহারা নিজেদের দ্বীনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল, ফারিহুন, তারা আনন্দিত। এখানেও ঠিক তাই বলছে যে, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এটা হচ্ছে 30 নম্বর সূরা রুমের 32 নম্বর আয়াত। মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে। অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরিক করিয়া থাকে। ফলে উহাদেরকে আমি যাহা দিয়েছি তাহা উহারা অস্বীকার করে। সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানতে পারবে। আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরিক করিতে বলে? তো এই যে 3টে আয়াত একসাথে পড়লাম, আল্লাহ বললেন যে মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠ চিত্তে, বিশুদ্ধ চিত্তে সে তার প্রতিপালককে ডাকতে থাকে। বিপদে পড়লেই মানুষ আল্লাহকে ডাকে। যখন করোনা হয়েছিল তখন আমরা দেখেছি যে কি পরিমাণ আমরা আল্লাহকে ডেকেছি, কি পরিমাণ ডাকা ডেকেছি। আবার যখন বিপদে পড়ি, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়, তুফান হয়, যখন আমাদের ঘর বাড়ি প্লাবনে ভাসিয়ে নিয়ে যায় তখন কি ডাকা ডাকি। যখন আমরা লঞ্চ, স্টিমার, নৌকা উঠি, যখন সেগুলা পানির স্রোতে, পানির ঢেউয়ে যখন টলমল অবস্থা হয় যে এই বুঝি ডুবে যাবে, এই বুঝি মরে যাব, তখন আমরা কিভাবে আল্লাহকে ডাকি। কিন্তু যখন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন তখন আমরা সেই কথাগুলো মনে করি না, তখন আমরা আল্লাহ সেই আগের মতো, অর্থাৎ আগে যেভাবে আমরা শরিক করিতে থাকি সেভাবেই শিরিক করি।
কারণ যে শিরিকগুলো করি সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে এগুলো শিরিক হচ্ছে, সেটাই আল্লাহ বলছে তারা আবার আগের মতো শরিক করতে থাকে। কারণ শরিকটা কি তাই তো আমরা জানি না। এই যে শরিক করিয়ে থাকে, আমরা তো শরিক জানি না। আল্লাহ বলছে, তারপরে বলছে ফলে উহাদেরকে আমি যাহা দিয়েছি তাহা উহারা অস্বীকার করে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তা যে স্বীকার করতে হবে এবং তার জন্য যে কৃতজ্ঞতা আদায় করতে হবে সেটা আমরা জানি না, কৃতজ্ঞতা আদায় করি না বিধায় সেটা অস্বীকার করা হয়। সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানতে পারবে, মৃত্যুর পরেই তোমরা জানতে পারবে। আমি কি উহাদেরকে এমন কোনো দলিল দিয়েছিলাম, অবতীর্ণ করিয়েছিলাম যাহা উহাদেরকে শরিক করিতে বলে? যে শরিকগুলো আল্লাহ এখন মানুষ করতেছে, কত রকম শরিক আপনি দেখবেন আমাদের মধ্যে প্রত্যেকটা দিন, প্রত্যেক মানুষের মাধ্যমে, মুখে মুখে, কাজে কর্মে কি পরিমাণ শরিক হচ্ছে, কি পরিমাণ শিরিক আমরা করতেছি আমাদেরই অজান্তে, যা আমরা জানি না। সেই সমস্ত বিষয়ে আল্লাহ বলতেছে, আমি কি তাদেরকে দলিল দিয়েছিলাম এইভাবে শরিক করতে? দলিল তো নাই। তো এখন যদি আমি সে শরিকগুলো দেখিয়ে দিই, অনেকে হয়তো আমার উপরে তেলে বেগুনে গরম হয়ে যাবেন। কারণ ওই যে আগেই তো বলেছি যে আমরা কেউ আত্মসমর্পণকারী নয়, কেউ কাউকে ভালোবাসি না। পরের গীবাত এটা গাইতে আমরা পছন্দ করি, অন্যকে কিভাবে হেয় প্রতিপন্ন করব সেটাই আমরা পছন্দ করি। অমুক ভালো না, অমুক পড়ে শোনায় সে ভালো না। তা আমি দেখাই দিলাম না কোনোটাই। আপনি কোরআন পড়েন, আসেন, বসেন, আমাদের সাথেও থাকেন, আপনি একে 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 সবই জানতে পারবেন। কোরআন তো আর একদিনে নাজিল হয় নাই, বহু বছর ধরে নাজিল হয়েছে। তা আপনিও যে একদিনে সব কিছু শিখে যাবেন তা তো না, আপনারও শিখতে সময় লাগবে। তো পড়তে থাকেন, শুনতে থাকেন, আপনি সব জানতে পারবেন যে কি পরিমাণ শিরক আমরা করতেছি। তাহলে আমরা জান্নাতের আশায় বসে আছি কোন যুক্তিতে আমি বুঝি না। এরপর আল্লাহ বলছেন যে আমি যখন মানুষকে অনুগ্রহের আস্বাদ দেই, মানে আমার দয়া যখন তাদেরকে ভোগ করাই, আমার অনুগ্রহ দয়া যখন তাদেরকে ভোগ করাই, উহারা তাহাতে উৎফুল্ল হয়, হয় না? যখন আমাদেরকে আল্লাহ এই যে সুখে শান্তিতে থাকার জন্য, একটা বসবাস করার জন্য যখন একটা পদ্ধতি দিয়ে দিলেন, বা যখন আমাদেরকে রিজিক দিচ্ছেন, যা আমরা চাচ্ছি, যা আমরা উৎপাদন করতেছি, খাচ্ছি, যা আমরা চাচ্ছি তাই পাচ্ছি, যেভাবে থাকতে চাচ্ছি সেভাবে করতে পারতেছি, কত সুখ শান্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তখন আমরা কি করি? শুধু উৎফুল্ল হই, আনন্দ করি। আমরা দিনে আনন্দ করি, রাত্রে আনন্দ করি, বিকালে আনন্দ করি, সবসময় শুধু আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। দিবস পালন, কত রকম দিবস আমরা পালন করি, এবং কত রকম খেলাধুলা, খেল তামাশায় আমরা মত্ত থাকি, শুধু আনন্দ আর আনন্দ। কেউ যদি কিছু বলি তখন বলে যে কেন আল্লাহকে আনন্দ করতে নিষেধ করছে নাকি? কোথায় নিষেধ করছে? আয়াতটা দেন তো। এভাবে বলে। তা আল্লাহ বললেন যে যখন আমি তাদেরকে অনুগ্রহ করি, অর্থাৎ আমার দয়া দ্বারা তারা যা যা কামনা করে, যা যা চায়, সব যখন তারা পায়, তখন কি করে? তারা শুধু আনন্দ আর আনন্দ করে। এবং উহাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই উহারা হতাশ হইয়া পড়ে। যখন আল্লাহ আমাদেরকে প্লাবনে ভাসান, তুফান দেন, জলোচ্ছ্বাস দেন, ভূমিকম্প দেন, তখন কিন্তু আর আমাদের আনন্দ থাকে না। তখন আমরা দুর্দশাগ্রস্ত হইয়া, হতাশাগ্রস্ত হইয়া, বিপদগ্রস্ত হইয়া শুধু আল্লাহকে তখন ডাকতে থাকি। তো এর আগে যে আমরা অস্বীকার করেছি, নারী পুরুষ সমানে মিলে আমরা কি পরিমাণ আনন্দ উল্লাস খেলতামাশা করতেছি, যেগুলো সব আল্লাহর নিয়মের বাহিরে, সেইটা আর মনে থাকে না। যখন বিপদে পড়ে যায় তখন সেগুলো মনে পড়ে যে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর যখন আমরা শান্তিতে থাকি তখন আমরা সব শিরিক করতে থাকি, আনন্দ উল্লাস করতে থাকি। চিন্তাও করি না যে এগুলো করা কি আমাদের উচিত নাকি উচিত না। এটা মনের মধ্যে থেকে ভাবিই না আমরা কেউ। যেরকম মনে চায় সেরকমই করতে থাকি আমরা, দিনে রাতে মিলে, ঘরে বাইরে সব জায়গায়। দেখেন, আপনি মিলিয়ে দেখেন, আপনি আমার কথাগুলো 100 প্রমাণ পাবেন। যখনই আল্লাহ আমাদেরকে উদ্ধার করেন তখনই আমরা শুরু করে দিই, আর যখনই বিপদগ্রস্ত হয়ে যায় তখন আল্লাহকে ডাকতে থাকি, যে কথাগুলো আল্লাহ বারবার বলছেন। ওরা কি লক্ষ্য করে না আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন? আল্লাহ মানুষের জন্য রিজিক বাড়িয়ে দেন, আবার কমিয়ে দেন। আবার কাউকে আল্লাহ ফকির করে দেন, কাউকে আল্লাহ রাজত্ব করে দেন।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে তিনি ইচ্ছা করলে কাউকে রাজত্ব দান করেন, আবার তিনি ইচ্ছা করলে কাউকে ফকির বানিয়ে দেন। কাউকে ইচ্ছা করলে সম্মানিত করেন, কাউকে ইচ্ছা করলে তিনি সম্মান কারিয়ে নেন। সমস্ত ক্ষমতা, সমস্ত শক্তি তাহারই হাতে। এই কথাটা আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে, যে বলো, কুল বলো, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এইভাবে ঠিক আল্লাহ কাউকে রিজিক বাড়িয়ে দেন, ঠিক কাউকে আবার রিজিক কমিয়ে দেন। পরীক্ষা করেন, বাড়িয়ে দিয়েও পরীক্ষা করেন। এত রিজিক দেন আল্লাহর, এত রিজিক তারা কামাই করে, এই রিজিকগুলা কি করবে তারা দিশেহারা হয়ে যায়। এগুলো যে মানব কল্যাণে খরচ করতে হবে সে চিন্তা তাদের মোটেই থাকে না। শুধু পাহাড় সমতুল্য রিজিক তারা, টাকা পয়সা ধন দৌলত তারা শুধু জমা করে আর জমা করে। এক সময় দেখা যায় সেগুলো ভোগ করতেই পারে না। এত লাগে মানুষের, কিভাবে এত ভোগ করবে? আর এই শেষ পর্যন্ত এমন দেখা যায় যে সে খানাই খেতে পারে না। ডাক্তার তাকে সীমে নির্দিষ্ট করে দেয় যে আপনার সকালের খানা এই 1-2 রুটি, দুপুরে 1 কাপ ভাত, রাত্রবেলা 1 কাপ ভাত, এর বেশি আপনি খেতে পারবেন না। গরুর মাংস খেতে পারবেন না। আপনি এই ফল ফ্রুট, এই যে এত সুন্দর সুন্দর খাওয়া খাদ্য আছে, কোনোটাই খেতে পারবেন না। খাইলেই আপনার সমস্যা হবে। হচ্ছে তো, কোটি 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 টাকা কামাই করে শেষ পর্যন্ত দেখা যায় তার জন্য খানা বন্ধ হয়ে যায়। তাহলে এত রিজিক মানুষ কেন উপার্জন করে? আল্লাহ তো বললেন যে আমি রিজিক বাড়িয়ে দেই। আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আবার সীমিত করে দেন। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। ইউমিনুন, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য রয়েছে নিদর্শন, প্রমাণ, দৃষ্টান্ত, উপমা রয়েছে। তারা কেবল এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে। যেমন আমি 100-100 চিন্তা ভাবনা করি, মোটেও কম না। অতএব এই রিজিক তুমি প্রশস্ত করে দেন আল্লাহ, বাড়িয়ে দেন, কমিয়ে দেন। এই রিজিককে তুমি কুক্ষিগত করে রাখো না। কুক্ষিগত করে জমা করে না রেখে বরং আত্মীয়কে দিবে তাহার হক। তোমার সম্পদের মধ্যে যদি আত্মীয়র হক থাকে পুরোপুরি তা দিয়ে দেবে, এবং অভাবগ্রস্তকেও যদি তোমার হক থাকে তাকে দেওয়া দরকার তাকেও দিবে, মুসাফিরকেও তুমি দিবে। কিন্তু এখানে মানুষ কৃপণতা করে। আবার কিছু কিছু মানুষ আছে দেয়, কিছু কিছু মানুষ খুব বেশি কৃপণতা করে। যাহারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাহাদের জন্য ইহা শ্রেয় এবং তাহারাই সফল কাম। তা আল্লাহকে আপনি যদি সন্তুষ্ট করতে চান, ভালোবাসতে চান, তাহলে আল্লাহ বলছে এগুলো আপনি দিয়ে দেন। আপনার সম্পদের মধ্যে আত্মীয়র যদি হক থাকে, জায়গা জমির মধ্যে, সম্পদের মধ্যে বা যেখানেই থাক না কেন, ওটা কখনো আপনি রাখবেন না। এটা রাখছেন তো আপনি মরছেন। আপনি মনে করছেন তাকে ঠকাইয়া তার জায়গা জমি আমি রেখে দিয়েছি, আমি আমি খুব পয়সাওয়ালা হইতে পারবো, অনেক টাকা কামাই করতে পারবো। আরে ভাই, আপনি তো মরছেন। এর জন্যই তো আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা কেন চিন্তা করছেন না? যাহারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে এটা দিয়ে দেওয়াটাই আপনার জন্য উত্তম। এটা আল্লাহ বলছে খায়র, এটা উত্তম। যারা আল্লাহ সন্তুষ্ট চায়, এটাই তার জন্য শ্রেয়, মানে উত্তম, এবং তাহারাই সফল। তাহলে আপনি কেবল সফল হতে পারছেন, এর আগে তো নয়। এখানে আল্লাহ রিজিকের কথা বললেন, আবার এখানে বললেন সেই রিজিক মানুষকে দেওয়ার কথা। 37-38 সূরা রুম। 39-এ এসে বললেন আবার ভিন্ন ধরনের কথা, তবে এটাও রিজিক। মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি পায় না, বৃদ্ধি করে না। কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধশালী। আল্লাহ বললেন যে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাইবে। কথাগুলো এখানে একটু অনুবাদটা একটু ঘুরানো আছে, এভাবে হয়তো তারা বোঝানোর জন্য এরকম লেখে অনেক সময়, যে এখানে আল্লাহ বলছেন যে ওমা আতাইতুম মিন রিবা। এই রিবা শব্দের অর্থ হচ্ছে সুদ। হ্যাঁ, রিবা মানে লিয়ারবু, রিবা অর্থাৎ বাড়ানো মানে বৃদ্ধি, কারণ লাভ। সুদ সুদ ফার্সি শব্দ, কিন্তু এর বাংলা অর্থ কিন্তু আসলে লাভ, লভ্যাংশ, বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি।
ফি আমওয়ালিন নাস, মানুষের সম্পদে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট তারা ইয়ারবু, তারা বাড়ে না। আপনি আমি মনে করতেছি যে বাড়বে, আল্লাহ বলতেছে না, এটা বাড়ে না। ধ্বংসের দিকে চলে যায় মানুষ এই সুদের কারণে। তা বরং এই সুদ ব্যবস্থাকে বন্ধ করে, সুদ না দিয়ে, সুদ না নিয়ে, এই সিস্টেমটাকে বাতিল করে বরং অমা আতাইতুম মিন জাকাতিন, তোমরা যে জাকাত দাও, আতাইতুম, আতা দেও, তোমরা, মা অর্থাৎ যা, অর্থাৎ তোমরা যা জাকাত দাও, মিন জাকাতিন, জাকাত হইতে যা দাও, মানুষকে দাও, পরিশুদ্ধতামূলক প্রদেয় যা তোমাদের কাছে আছে তা থেকে তোমরা মানুষকে যা দাও, তুরিদুনা ওয়াজহাল্লাহ, যে তোমরা চাও আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা যে জাকাত হতে যা দাও মানুষকে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, উহারাই সমৃদ্ধশালী। উহারাই সমৃদ্ধশালী অর্থাৎ বহুগুণে বৃদ্ধি হবে, এটা দ্বিগুণ হারে হবে, বহুগুণ হারে হবে। এই যদি জাকাত আপনি দেন এবং আমি দিই, আবার এক শ্রেণী নেবে তারাও দেবে, যারা নেবে তারাও দেবে, তাহলে উভয় দেবে উভয় নেবে, এতে করে হবে কি সবাই সমৃদ্ধশালী হবে। এই যেখানে লেখা আছে সমৃদ্ধশালী, কথাটা কিন্তু আমি বলছি না, বানিয়েও বলছি না, লেখা আছে। আর এই মুদঈফুন দআফা শব্দটা অনেক জায়গায় আছে কোরআনের মধ্যে, যার অর্থই হচ্ছে দ্বিগুণ বহুগুণ হারে বাড়িয়ে দেবে, আল্লাহ বৃদ্ধি করে দেবে। এই জন্য জাকাত শব্দের একটা অর্থ হয় বৃদ্ধি। জাকাত শব্দের অর্থ হচ্ছে শুদ্ধ, পরিশুদ্ধ, পরিশুদ্ধতা। আর যখন সেখানে আতা শব্দ আছে তখন এর অর্থ হয় পরিশুদ্ধতামূলক প্রদেয় দেওয়া, পরিশুদ্ধতামূলক অর্থাৎ যা দিয়ে পরিশুদ্ধ হতে হয় তা দেওয়া। তাহলে আমা আতাইতুম মিন জাকাতিন, যে এখানে কি আসলো আবার দেখো না কি, আমা আতাইতুম মিন জাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তাহাই বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পায়, এই জন্য জাকাত শব্দের অর্থ বৃদ্ধি, কারণ এখানে আল্লাহই বলে দিছেন উহারাই সমৃদ্ধশালী। তা আমি বলছিলাম যে এই মুদঈফুন এই শব্দটা আল কোরআনে অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসছে। তো আমরা হয়তো ওরকমভাবে চিন্তা ভাবনা করি না, যার জন্য হয়তো আমরা পাই না বা বুঝি না। তো আমি কয়েকটা আয়াত দেখি, একটু ছোট ছোট কয়েকটা আয়াত দেখি, হয়তো আমরা কিছু একটা পাবো। যে এই যে মুদঈফুন দআফা, সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই যে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফা, এই যে দাইফা শব্দটা আসছে এখানে, দেখতে পাচ্ছেন তো? সূরা বাকারা আয়াত 245, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আবার আদআফান আবার আসছে, দুইবার আসছে একই জায়গায়, যে কে আছে এমন, কে সে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করবে। কর্জে হাসানা মানে করজ, কর্জ মানে কি? ঋণ, ধার। আল্লাহ ধার চাইছে, আল্লাহ ঋণ চাইছে, আল্লাহ ধার চাইছে, আপনি কি দিয়েছেন? কথাটা তো আমি বলছি না, আল্লাহ বলছে কে সে যে আল্লাহকে কর্জে হাসানা প্রদান করিবে। উত্তম ঋণ, হাসান শব্দের অর্থ হচ্ছে উত্তম। এই যে মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই যে হাসান, হাসান শব্দ রয়েছে উত্তম। কে আল্লাহকে করজান মানে করজ মানে ধার মানে ঋণ, কে আল্লাহকে হাসান ঋণ দিবে, উত্তম ঋণ দিবে, কর্জে হাসানা প্রদান করিবে, অর্থাৎ উত্তম ঋণ দেবে, উত্তম ধার দেবে, কে সে? এখন ওখানে আমরা দেখলাম যে আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা যে জাকাত দিয়ে থাকো তাহাই বৃদ্ধি পায়। তা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছেন না, তা আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা আপনি দিচ্ছেন সেটা কিন্তু আল্লাহ ঋণ হিসাবে, করজ হিসাবে নিয়ে নিচ্ছেন। এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে দিবে জান্নাত, আগে নিয়ে নিচ্ছেন। তা আপনি কি আল্লাহর হাতে দিবেন? আল্লাহ কি চাচ্ছেন যে আল্লাহ কি এসে বসে আছে যে আমার হাতে দাও? না, আল্লাহ যেখানে যেখানে দিতে বলছেন, তার বান্দাদেরকে যেখানে যেখানে দিতে বলছেন, এগুলো হচ্ছে আল্লাহ আমার জন্য, আপনার জন্য অ্যাকাউন্ট খুলে রাখছেন, ওই এই অ্যাকাউন্টে জমা দাও, আমি যেখানে যেখানে দিতে বলছি সেখানে সেখানে দাও। এটা হচ্ছে আল্লাহর অ্যাকাউন্ট নাম্বার। একটু ভিন্নভাবে বলছি, হয়তো মাইন্ড করবেন না, যে ওই অ্যাকাউন্টে তুমি দাও। এখন আমরা তো দিচ্ছি না, আমরা কৃপণ। আল্লাহ বলছে কে কে দেবে আল্লাহকে,
কে ধার দেবে, কে করজ দেবে, কে ঋণ দেবে, আর সেই আল্লাহকে যে ঋণ দেবে সেটা হবে উত্তম হাসানা। তা আল্লাহকে যদি আমি এটা দিই, আপনি যদি এটা দেন, তা কি হবে? তিনি তাহার জন্য, এই যেখানে দুইটা দোয়াইফ শব্দ আছে, ফাই দোয়াইফাহু লাহু আদওয়াফান কাসিরা, আদওয়াফান, দোয়াইফাহু আদওয়াফান, দুইবার আসছে এখানে। আর এটা আমরা সূরা রুমের 39 নম্বর আয়াত থেকে দেখে আসছি, মুদিফুন, সমৃদ্ধশালী হবে, বহু গুণে বৃদ্ধি করে দেবে। এখানেও ঠিক তাই, যে আল্লাহকে যদি আমরা কর্জে হাসানা দেই, উত্তম ঋণ দান করি, তাহলে আল্লাহ আমাদের জন্য কি করবেন? তিনি তাহার জন্য ইহা বহু গুণে বৃদ্ধি করিবেন। বহু গুণ। আপনি 1 পয়সা দিলেন আল্লাহর পথে, আল্লাহ বহু গুণে এটা বৃদ্ধি করে দিবে। 100 দিছেন, বহু গুণে হবে। 1 কোটি দিছেন, 1 লাখ দিছেন, 1000 দিছেন, বহু গুণ বৃদ্ধি হবে। এই কথা কিন্তু আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা জানি না। কেন জানি না? ওই যে আমরা পড়ি না, কোরআনকে আমরা তাকের উপর উঠাই রাখছি, মাঝে মধ্যে রিডিং পড়ি, অর্থগুলো বোঝার চেষ্টা করি না। আল্লাহ ধার চাইলেন, তা আল্লাহকে যদি আমরা ধার দিই, আল্লাহ বলছে তোমাকে আমি বহু গুণ বাড়িয়ে দেব। এখন দিলেন আর মানুষকে, আল্লাহ বলছে আমি কবুল করে নিলাম, যাও তুমি আমাকে দিলে, মানুষকে দিলে তো আমি কবুল করলাম। এই যে খেয়াল করেন, সূরা তাওবা আয়াত 104, আয়াত 104, উহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তওবা কবুল করেন এবং সদকা গ্রহণ করেন? তা সদকা কি আপনি আল্লাহকে দিছেন? দিলেন তো মানুষকে, আল্লাহ কবুল করলেন। এই যে কবুল করেন, সদকা দিলেন মানুষকে, কবুল করলেন আল্লাহ, তার মানে আপনি আল্লাহকেই দিলেন। আল্লাহ ওখানে দিতে বলছে, ওখানে দিলেই আল্লাহ খুশি হন, সেই জন্য দিলেন। এইবার এটা হচ্ছে 104। 111তে কি বলছে আল্লাহ সূরা তাওবার? নিশ্চয়ই আল্লাহ মুমিনদের নিকট হইতে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন। কিনে নিছেন আল্লাহ, কিনে নিছে এই সম্পদ, আল্লাহ কিনে নিছে। আমি বলি না, এই দেখেন আল্লাহ বলছে সূরা তাওবা আয়াত 111, আল্লাহ জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন, তাহাদের জন্য জান্নাত আছে ইহার বিনিময়। তার মানে আপনার সম্পদ আপনি আল্লাহকে দিলেন এখন, তার মানে আল্লাহ যে অ্যাকাউন্ট খুলে রাখছেন, অ্যাকাউন্টগুলো হচ্ছে যেখানে যেখানে আল্লাহ দিতে বলছে, যেখানে যেখানে যে মানুষকে আল্লাহ দিতে বলছে, সেখানে সেখানে আপনি দিলেন, এই সম্পদগুলো আল্লাহকে দিলেন, তার মানে আল্লাহ ক্রয় করে নিলেন। বিনিময় কি দিবেন? জান্নাত। এই যে জান্নাত, তাহলে আমরা বলতে পারি যে জান্নাত পেতে হলে আপনাকে সম্পদের মাধ্যমে পেতে হবে, অর্থাৎ টাকার বিনিময়ে আপনি জান্নাত পাচ্ছেন। আপনি টাকা ব্যয় করবেন না, টাকা দিচ্ছেন না, জান্নাত নাই। যদি থাকে তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়। তবে হ্যাঁ, আছে কার জন্য? যে অক্ষম, যার নাই, সেটা ভিন্ন কথা। যার নাই, যে অক্ষম, তার কথা ভিন্ন। তাহলে এই জন্য বলা যায় যে আল্লাহ সবই তো ক্রয় করে নিয়েছেন, তাই এগুলো তো আল্লাহই নিচ্ছেন, কিন্তু আল্লাহ কখনোই কিন্তু এখানে এসে সামনাসামনি এসে নিচ্ছেন না। তা আমরা এখানে দেখলাম যে মানজাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদওয়াফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন, যে কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দেবে, উত্তম ঋণ দেবে, আল্লাহ তাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আর আল্লাহ সংকুচিত সম্পদ সম্প্রসারিত করেন, এবং তাহার পতনেই তোমরা প্রত্যানিত হইবে, এবং তাহার পানেই, পতনে না, তাহার পানেই তোমরা প্রত্যানিত হইবে, অর্থাৎ তার কাছে তোমরা ফিরে যাবে। তা তুমি যে এখন দিচ্ছ না, ফিরে আসতে হবে তো আমার কাছে, তখন কি হবে? তো এই যে বহু গুণে বৃদ্ধি করেন, এই যে বহু গুণ, কিভাবে, কত কত গুণ, সেটা গুণটা কত? এখান থেকে আমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা সামনে যাই। সূরা বাকারা 61, 261। এখানেও কিন্তু আমরা সেই দোয়াফা শব্দটা পাবো। আল্লাহ বলছেন, যাহারা নিজেদের ধনশ্বর্য মানে কি? আমওয়াল। এই যে আমওয়াল অর্থ মাল। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আমওয়াল অর্থাৎ মাল। এই মালকে এখানে লেখছে ধনশ্বর্য মানে সম্পদ। তাহলে যাহারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, এই যে আল্লাহর পথে ব্যয় করাটাই হচ্ছে আল্লাহর অ্যাকাউন্ট নাম্বার। তা আল্লাহর পথে ব্যয় করে, তাহাদের উপমা একটি শস্য বীজ। আপনি 1 টাকা ব্যয় করলেন, এটা একটা শস্য বীজ।
শস্য বীজ বানি মনে করেন একটি ধানের চারা, ধান গাছ, একটি গম গাছ, যাহা 60টি শীষ উৎপাদন করে। তো একটি ধানে 60টি যদি শীষ থাকে, 60টি যদি ডাল থাকে, প্রত্যেক শীষে 100 করে দানা থাকে। তা গাছ হলো একটি, আপনি দান করলেন একটি। এখন আল্লাহ কিভাবে বাড়াচ্ছে? আল্লাহ ডাল দিলেন, ডাল দিলেন 60টি, শীষ দিলেন 60টি। এখন প্রত্যেকটা শীষে, প্রত্যেকটা ডালে 100 করে দানা, মানে এক শীষে 100 ধান বা 100 গম। আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আল্লাহ যাহাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করেন। আসছে বহু গুণে, ইউদাইফু আসছে। এই যে দাইফ শব্দটা বলছি আমি, আছে। আল্লাহ যাহাকে ইচ্ছা ইউদাইফু লিমান ইয়াশাউ, যাকে চান। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, যাকে চান তিনি এইভাবে বাড়িয়ে থাকেন। অর্থাৎ আপনি একটি ধান গাছ দিয়ে উদাহরণ দিল আল্লাহ, যার মধ্যে আছে 60টি শীষ, 60টি শীষে 100 করে দানা, তাহলে 700 দানা। তাহলে আপনি একটি পয়সা দান করলে আল্লাহ 700 গুণ পুণ্য দেন বা সওয়াব দেন। তাহলে 100 দান করলে কত, 1000 দান করলে কত, 1 লক্ষ দান করলে কত। তো এই দানগুলো আপনার একসময় কাজে লাগবে, যখন আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার পুণ্যের দরকার হবে। যখন নেকিবদি ওজন হবে, আমল নামার মধ্যে যখন পাপ পুণ্য ওজন হবে, তখন আপনার এই পুণ্য দরকার হবে, সওয়াব দরকার হবে, যেটাকে আল্লাহ সওয়াব বলছে। সওয়াব, অনেকে বলবেন আপনি সওয়াব কোথায় পেলেন? এরকমভাবে যা ইচ্ছে তাই বলে যান। না রে ভাই, আমি যা ইচ্ছে তাই বলি না। আল্লাহ আমাকে শিখায় না যে যা ইচ্ছে আমি তাই বলবো, কারণ এরকম কথাও আমাকে শুনতে হয়েছে। সেই জন্য একটু আবার এখন এটা শুনলে অনেকেই বলবো উনি আবার একটু বাড়াই বলে, তাই আমি একটু দেখাই দিই। এই জন্য একটু দেখাই দিচ্ছি, সামান্য করে দেখাবো। এই যে ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া, আছে সওয়াব, প্রমাণ ছাড়া কথা আমি বলি না। ফাআতাহুমুল্লাহ, আল্লাহ তাকে দেন সওয়াব, সওয়াব দেন মানে সওয়াব, পুরস্কার, প্রতিদান, দুনিয়ায় দেন। ওয়াহুসনা সাওয়াবাল আখিরা, ওয়াহুসনা সাওয়াবিল আখিরা, আবার আসছে সওয়াব আখিরা। আখিরাতে দেবেন সওয়াব, কোনটা? সেটা হবে হুসনা মানে উত্তম। দুনিয়ার চেয়ে আখিরাতটা উত্তম। দুনিয়াতে যদি সওয়াব দিয়ে ভরপুর করে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে পাঠাই দেয়, তাহলে তার উপরে আর প্রতিদান, এর উপরে উত্তম প্রতিদান বা উত্তম সওয়াব আর কিছু হতে পারে না। সওয়াব শব্দটা কোরআনে আছে। এই কথা আমাকে শুনতে হয়েছে। আবার এটা যারা শুনবেন তারা বলবেন আরে লোকটা বাড়াই বলে, সওয়াব কোথায় পাইছে? এগুলো হুজুররা বলে, উনিও বলে সওয়াবের কথা। এই জন্য দেখাই দিলাম, সওয়াব শব্দ কোরআনে আছে, আল্লাহ বলছে। তো আমি এখানে দেখাইলাম যে, যেটা দেখাইতে এনেছিলাম আপনাদেরকে, যে ইউদাইফু লিমান ইয়াশা, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, যে আল্লাহ তাকে বহু গুণে বৃদ্ধি করিয়ে বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তা আপনি আমি যদি জাকাত দিই, আল্লাহ সেখানেও বলছে যে আল্লাহ তোমাকে, আপনাদেরকে, আমাকে, সবাইকে বাড়িয়ে দেবেন বহু গুণে। বাড়িয়ে দেওয়ার ফলে কি হবে? ওখানে আমরা কি পেলাম? বাংলা অনুবাদটা, উহারাই সমৃদ্ধশালী হয়। অর্থাৎ আপনার আছে, একজন আর নাই। আপনি দিলেন জাকাত, তখন যাকে দিলেন, ইমামের কাছে দিলেন, রাসূলের কাছে দিলেন, সে আবার সকলের মাঝে সমভাবে বন্টন করে দিলে পরে তখন কিন্তু তাদেরও অভাবটা দূর হয়ে যায়। মানুষ একটা ভারসাম্য অবস্থায় আসে, অর্থাৎ মানুষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়। তখন মানুষ আর কষ্টে থাকে না, তখন সবাই সমৃদ্ধশালী হয়। এবং যার নাই, যে অভাবী, তাকে বেশি গুণে যখন ইমাম দিবে, দেওয়ার পরে সে এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে আবার সেও একসময় জাকাত দিতে থাকবে। এইভাবে করে সবার মধ্যে থেকে অভাবটা দূর হয়ে যায় এই জাকাত ব্যবস্থার মাধ্যমে। কিন্তু আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তারা কিন্তু এটা দিচ্ছে না। আবার আল্লাহ বলছে সচ্ছল অসচ্ছল অবস্থা ব্যয় করতে হয়, সব ক্ষেত্রে আপনাকে দিতে হবে। কারণ আপনি যদি না দেন, আপনার অল্প আছে, সেটা যদি আপনি ইমামের কাছে না দেন, তো ইমাম বুঝবে কিভাবে যে আপনি অভাবী? এই জন্য অসচ্ছল অবস্থায় আপনাকে যেতে হবে, যে বলতে হবে যে আমার অল্প আছে, ধরেন এই আমি যা পাইলাম তা দিলাম, মানে আমি যতটুকু পেরেছি ততটুকু আমি দিলাম। তখন ইমাম আপনার বিষয়টা বুঝে যাবে যে উনি কেন এত অল্প দিছে, 100 টাকা কেন দিল, তার মানে ওনার নাই, তাহলে সে পাচ্ছে। এই জন্য আল্লাহ বলছে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করতে হবে। আর যদি আপনি বলেন যে আমি তো অসচ্ছল, আমার নাই, আমি যাব না, আমি দেবও না, তাহলে ইমাম কিন্তু আপনাকে চিনবেও না। তো এগুলো অনেক কথা অনেক জায়গায় আছে, অনেক দান জাকাত সদাকা সম্বন্ধে অনেক অনেক। এই বিষয়ে আমি বিশাল একটা বইও, বিশাল আকার একটা বইও তৈরি করে ফেলছি।
কারণ বিষয়গুলো আমাকে ভাবিয়ে তুলছে, যে দেখতে পাচ্ছি আমি যে টাকা দিয়ে জান্নাত কিনে নিতে হচ্ছে, তাহলে তো আমাকে এটা পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। তা আল্লাহ বললেন যে যারা যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাহাদের উপমা একটি শস্যবীজ যাহা 60টি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে 100 করে দানা, শস্য দানা। আল্লাহ যাহাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন, বৃদ্ধি করিয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, তার সম্পদের কোনো অভাব নাই। অসিয়ন আলিম, তিনি সব জানেন। সর্বজ্ঞ মানে তিনি সর্বজ্ঞানী। এটা ছিল সূরা বাকারার 161 নম্বর আয়াত। যদি 65তে যাই, এই যে আল্লাহ আবার আরেকটা উপমা দিচ্ছেন, খেয়াল করেন। আর যাহারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেদের আত্মা বলিষ্ঠ করার জন্য ধনৈশ্বর্য ব্যয় করে। খেয়াল করেছেন কি বলছে আল্লাহ এখানেও? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, উপরেরটা খেয়াল করেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, কোনো পার্থক্য আছে? সূরা বাকারা আয়াত 161, সূরা বাকারা আয়াত 265, সূরা বাকারা আয়াত 200, এখানেও ভুল করছি। সূরা বাকারা আয়াত 261 আর সূরা বাকারা আয়াত 265। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, শুধু পড়ে গেলে হবে না, এভাবে বুঝতে হবে। শুধু এরকম না, এরকম অসংখ্য বিষয় বুঝতে হবে। তো যাহারা আল্লাহ সন্তুষ্টির জন্য, হ্যাঁ, এবং নিজেদের আত্মা বলিষ্ঠ করার জন্য, নিজেদের আত্মা মানে নিজেরা শক্তিশালী হওয়ার জন্য, ধনসম্পদ হওয়ার জন্য, নিজেরা সম্পদ পাওয়ার জন্য কি করে? ধনৈশ্বর্য ব্যয় করে, মানে সম্পদ ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে। তাহাদের উপমা হচ্ছে, এখানে একটা উপমা দিছে আল্লাহ, যে একটি বীজ, তার থেকে 60টি শীষ, 60টি শীষ থেকে 700 দানা, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন আল্লাহ। 1 পয়সা যদি কেউ দান করে তাহলে তার 700 দান হয়ে যায়। আর এখানে উপমা দিচ্ছেন যে যাহারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য নিজেদের আত্মা বলিষ্ঠকরণের জন্য ধনৈশ্বর্য অর্থাৎ সম্পদ ব্যয় করে, তাহাদের উপমা কোনো উচ্চ ভূমিতে অবস্থিত একটি উদ্যান, মানে একটি বাগান, মানে উঁচু স্থানে বাগান। যদি নিচু স্থানে থাকে, পানিতে জর্জরিত থাকে, সেটা নষ্ট হয়ে যায় সবসময় যদি পানিতে থাকে। উঁচু স্থানে বাগান, যাহাতে মুষলধারে বৃষ্টি হয়, তাহলে সেখানে বৃষ্টি লাগবে, যেহেতু উঁচু স্থানে পানি লাগবে। ফলে তাহার ফলমূল দ্বিগুণ জন্মে। উঁচু স্থানে বাগান, সেখানে আল্লাহ বৃষ্টি ঝরিয়ে দিলেন, এখন ফলে তার ফল মূল, ধান চাষ বা যে কোনো ফলের গাছ দ্বিগুণ হারে জন্মে। যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, তবে লঘু বৃষ্টি যথেষ্ট, অল্প বৃষ্টিতে হয়ে যায়। তোমরা যাহা করো, আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তাহলে দেখা যাচ্ছে যে এখানেও আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এবং নিজেদের আত্মা বলিষ্ঠ করার জন্য, নিজেদের আত্মা অর্থাৎ আপনি যে দানটা করবেন, এর জন্য আপনি মানে আপনারই উপকার হবে। আপনার টাকা পয়সা না থাকলে সেটাও বাড়বে এবং আপনি জান্নাতও পাচ্ছেন। নিজেদের জন্য নিজেরাই ব্যয় করতে হবে, সে কথাই বলছে আল্লাহ এখানে, নিজেদের জন্য নিজেদের ব্যয়। তার উপমা দিলেন আল্লাহ এইভাবে যে অল্প বৃষ্টিতেই তা জমে, অর্থাৎ যেটা আপনি এই ব্যয়টা যদি আপনি করেন, তাহলে এই আল্লাহ আপনাকে ঠিক ওইভাবে দ্বিগুণভাবে আল্লাহ আপনাকে পুণ্য লাভ করে দেবে, দ্বিগুণভাবে আপনার পুণ্য হবে, দ্বিগুণভাবে আপনার সম্পদ বাড়বে, দ্বিগুণভাবে আপনি সোয়াব অর্জন করবেন, যে সোয়াবগুলো আপনার পরকালে প্রয়োজন হবে, যখন সোয়াব থাকবে না, যখন টাকা পয়সা থাকবে না। তাই এখানে বসে আপনি দিচ্ছেন, এগুলো মানে আগেভাগে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, পরকালের জন্য অগ্রিম পাঠিয়ে দিচ্ছেন। এই কথাগুলো কিন্তু কোরআনে আছে বিভিন্ন জায়গায়। আমি এরকম এই দোয়াইফা শব্দটা অনেক জায়গায় আছে। মনজাল্লাজি ইকরুদুল্লাহ করদান হাসানা, মানে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার বিষয়গুলো অনেক জায়গায় আছে, আরও অনেক জায়গায় আছে। তা আমি এগুলা দেখাইতে পারি, তা এখন দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এখন আর সে সময় হবেও না, কারণ এখন কিন্তু অনেকটা টাইম বেশি হয়ে গেছে। এখন আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। এই জন্য
আমি আর দেখাইতে চাচ্ছি না। তারপরেও একটা আয়াত দেখাই, ছোট্ট একটা আয়াত দেখাই। সেটা হচ্ছে, অনেকগুলো আয়াত দেখান যায়। এই দেখেন, এটা হচ্ছে সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর কোনো পুণ্য কর্ম হইলে আল্লাহ উহাকে দ্বিগুণ করেন, এবং আল্লাহ তাহার নিকট হইতে মহা পুরস্কার প্রদান করেন। কোনো পুণ্য যদি আপনি, এই যে কোনো পুণ্য কর্ম যদি করেন, অর্থাৎ কোনো ভালো কাজ যদি আপনি করেন, মিসকালা জাররা বলা হয়েছে, মিসকালা জাররা পরিমাণও যদি আপনি করেন, তা আল্লাহ সেটা জুলুম করবেন না, এটা আল্লাহ নষ্ট করবেন না। আর যদি জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ বলছে সেটা আমি তাকে দ্বিগুণ করে দেব। দ্বিগুণ, এই যে দ্বিগুণ করে দেব, দ্বিগুণের প্রয়োজন আছে। এরকমভাবে অনেক আয়াত দিয়ে প্রমাণ দেওয়া যাবে। তা আমরা সেদিকে এখন আর যাচ্ছি না। আমি এবার যেখানে পড়ছিলাম সেখানে গিয়ে অল্প একটু সামান্য পড়ে আমরা এখন আমাদের আলোচনা, কোরআন পাঠ এখানে সমাপ্ত করি, সেটাই ভালো হবে। এরকম অনেক প্রমাণ দেওয়া যাবে। এবং জাকাত সদকা নিয়ে তো এখানে আর আলোচনা না, আমরা তো পড়ে যাচ্ছিলাম ধারাবাহিকভাবে, তাই আয়াতটা সামনে পড়েছে, সূরা রুম আয়াত 39, তাই কিছু আলোচনা করলাম এই আয়াতকে কেন্দ্র করে। অনেকেই বলেন জাকাত দেওয়ার বিষয় না, জাকাত দিতে হয় না, আল্লাহ পরিশুদ্ধ করে দেবে, টাকা পয়সা দিয়ে জাকাত হয়, এটা তারা অনেকেই কিন্তু স্বীকার করেন না। তা যাক, স্বীকার যদি না করেন তার সাথে আমাদের তো কোনো ঝগড়াঝাটি নাই। আমি মনে করবো সে হয়তো এটা বুঝে নেয় তাই বলছে। আর এটা যে জাকাত যে টাকা পয়সা দিয়ে হয়, তার 100% প্রমাণ আল্লাহ কোরআনই রেখে দিয়েছেন। আমি আপনাদেরকে অনেকবার দেখাইছি, সে সময় পাবো কিনা। আর তারপর আয়াতটা একটু দেখাই দিই, ছোট্ট করে আয়াতটা একটু দেখাই দিই, যে টাকা পয়সার সাথেই, সম্পদের সাথেই জাকাতের কানেকশন। এই যে 92 নম্বর সূরা লাইল, শুধু এখানে না অনেক জায়গায় আছে। 92 নম্বর সূরা লাইল, এই যে 92, এই সূরাটা শেষ হচ্ছে এদিকে, এখানে এসে আবার এখান থেকে 93 যেহেতু শুরু হয়ে গেছে, তাই এখান থেকে আবার 93 লেখা, এদিকে কিন্তু ঠিকই 92 নম্বর সূরা লাইলের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাজি ইউতি মালাহু ইয়াতাজাক্কা। এই যে মালাহু ইউতি, আল্লাজি যে বা যারা, ইউতি দেয়, কি দেয়? মাল দেয়। কার মাল? তার মাল সে নিজে দেয়। কিসের জন্য? জাক্কার জন্য দেয়, মানে জাকাতের জন্য দেয়, মানে পরিশুদ্ধির জন্য দেয়, মানে আত্মশুদ্ধির জন্য দেয়। আর কি বলবো, এই যে আত্মশুদ্ধির জন্য দেয়। যে স্বীয় সম্পদ, স্বীয় মানে নিজের সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য, তাহলে আপনি সম্পদ দান করলেন, আত্মা শুদ্ধ হইল। আপনি সম্পদ দান করলেন না, আপনার আত্মা শুদ্ধ হইল না। এই শব্দটাই তো জাক্কা। তাহলে আপনি যদি বলেন যে জাকাতের সাথে সম্পর্ক নাই মালের, টাকা পয়সার, তাহলে তো হলো না, ভুল হয়ে গেল। তা আল্লাহ এখানে বললেন, আর এই যে জাকাতটা আপনি দিবেন, এটা কিসের জন্য দিবেন? এটা আল্লাহ বলছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য দিবেন। কিন্তু এই যে আল্লাহ বলছেন যে এই যে তোমরা যে সুদের কারবার করো, এই সুদের মধ্যে তোমাদের ধন সম্পদ লাভ হবে, এই হবে সেই হবে, আল্লাহ কি বললেন? যে আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ লাভ হয় না, বৃদ্ধি পায় না, ওরা শুধু ধ্বংসই ডেকে আনে মানুষকে। কিন্তু ওটা বাদ দিয়ে, ওটার পরিবর্তে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো, তাহাই বৃদ্ধি পায়, এটাই লাভ হয়, এটাই দ্বিগুণ হয়, বহু গুণে হয়। যে বহু গুণগুলো আমি আপনাদেরকে এতক্ষণ দেখাই আসলাম, বহু গুণে বৃদ্ধি হয় ওটা। এটা আল্লাহর বিধান, আল্লাহর পদ্ধতি, আল্লাহর সিস্টেম, কিন্তু আমরা এটা বাস্তবায়নও করি না। এটা থেকে আমরা অনেক যোজন মাইল দূরে, এমনকি এটা মনে হয় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, সম্ভবত এটা একদম বিলুপ্তর পথে, এরকম একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ জাকাত কত দিতে হবে তার সাথে এই কোরআনে যে পার্সেন্টেজ দেওয়া আছে, যে হার দেওয়া আছে, তার সাথেও মানুষ পরিচিত নয়। সমাজে একটা আছে, কিন্তু সেটার সাথে কোরআনের এই পার্সেন্টেজের সাথে মিল নেই। এই জন্য বলছি যে মানুষ এর থেকে যোজন মাইল, বহু মাইল দূরে, মনে হয় জানি মানুষ এই বিষয়টা জানেই না। তা আল্লাহ বললেন যে জাকাত তোমরা দিবে, সেটা কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য,
আর সন্তুষ্টির জন্য যখন তোমরা দিবে তখন এটাই বৃদ্ধি পাবে, এটা বাড়িয়ে দেবে, এবং আমরা সবাই হব কি উহারাই সমৃদ্ধশালী। আমি বলিনি কথা, এই যে আল্লাহ বলছে উহারাই সমৃদ্ধশালী হবে। মুদঈফুন, তাহারা দ্বিগুণ হারে বহুগুণ হারে তারা পেয়ে যাবে আল্লাহর কাছে। যখন সম্পদ আপনার থাকবে না, যখন টাকা পয়সা আপনার আমার থাকবে না, তখন কিন্তু এই বহুগুণের এই সম্পদটা যেটা আমি এখন আগে পাঠিয়ে দিচ্ছি, সেটা কিন্তু সেই সময় কাজে দিবে। বুঝে দেখেন, হয়তো অনেকে আমাকে ঘৃণা করতে পারেন যে উনি খালি কথা, এই জাকাতের আয়াত আসলেই খালি উনি জাকাত 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 করে, এরকম ভাবতে পারেন। ভেবে লাভ নাই, কারণ জাকাত, সালাত আর জাকাত এই দুইটাই হচ্ছে আসল ধর্ম, এটাই হচ্ছে সঠিক ধর্ম, এটাই হচ্ছে প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহ কোরআনের শুরুতেই 3 নম্বর আয়াতে সূরা বাকারার 3 নম্বর আয়াতেই বলছে রিজিক থেকে ব্যয় করতে, একদম শুরুতে বলছে। সূরা লোকমানে আল্লাহ বলছে, এটা হচ্ছে 30 নম্বর সূরা, সূরা লোকমান, এর পরের সূরাই হচ্ছে সূরা লোকমান। এই যে এর পরের সূরাই সূরা লোকমান। এখানে আল্লাহ বলছে 4 নম্বর আয়াতে, যারা সালাত কায়েম করে জাকাত দেয় তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। তা আপনি যদি সালাত কায়েম করেন আর জাকাত না দেন, তা আপনি আখিরাতে বিশ্বাসী না? তো কথাগুলো কেন বলতে হবে না? যদি সালাত কায়েম করা হয় আর জাকাত প্রদান করা হয়, তবে আল্লাহ ঘোষণা করলেন তারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী, আর তাহারা সফল। এই যে তাহারাই সফল, তো এটা তো বলতে হবে না কেন? তো আমি এই আয়াতটা, এটা তো আচ্ছা আমরা এটা তো শেষ করলাম, এটা তো 39 সূরা রুমের 39 শেষ করলাম, এবার 40। আল্লাহ বলছেন, আল্লাহই তোমাদের সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন। আবার রিজিক আসছে, যে তোমরা দিবে না কেন? এটা তো আল্লাহ দিয়েছেন। তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদেরকে জীবিত করিবেন। তা জীবিতই যখন আমরা হব, তাহলে আমরা এখন আল্লাহর কাছে সব পাঠিয়ে দিই। যেভাবে যেভাবে জাকাত দেওয়ার কথা, যেভাবে যাকে দেওয়ার কথা, নবী রসুলদেরকে দেওয়ার কথা, নবী রসুল এখন বর্তমান নাই, যারা এইভাবে ইমামের দায়িত্ব নিয়েছেন, যারা এইভাবে ইমাম আছেন, যারা নিজেরা জাকাত দিচ্ছেন, তাদেরকে দিতে হবে। ওই ইমামকে দিতে হবে যে ইমাম নিজে বহু বছর ধরে নিজেই নিজের জাকাত নিজেই দিয়ে আসতেছেন, তাকে ছাড়া আপনি অন্য কাউকে দিতে পারতেছেন না। যেহেতু আল্লাহর কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে, আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। তোমাদের দেবদেবীগুলির এমন কেহ আছে কি যে এই সমস্ত কোনো কিছু করিতে পারে? তা আল্লাহ জীবন দেন, মৃত্যু ঘটান, রিজিক দিন, আবার রিজিক বাড়িয়ে দেন, রিজিক কমিয়ে দেন। তো এই যে এখানে বলছে যে আল্লাহ রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন, প্রশস্ত সীমিত। তো তোমাদের দেবদেবীর মধ্যে এরকম কেউ কি আছে? অথবা তোমরা যাদেরকে ডাকো, তোমরা যাদেরকে শরিক করো, মিন শুরাকা ইকুম, তোমাদের যে শরিকগুলো আছে, তাদের মধ্যে এমন কেউ কি আছে যে তোমাদের রিজিক বাড়িয়ে দেন, কমিয়ে দেন, জীবন দান করেন, মৃত্যু ঘটান, আবার পুনরায় তাকে জীবিত করবে? এমন কেউ কি আছে? নাই। এ সমস্তের কোনো কিছু করিতে পারে? উহারা যাহাদেরকে শরিক করে, আল্লাহ উহা হইতে পবিত্র মহান। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তো সম্মানিত উপস্থিতি ও বন্ধুগণ, তো আজকে আমরা সূরা রুমের 28 নম্বর আয়াত থেকে শুরু করে 40 নম্বর আয়াত, 12টি আয়াত পড়লাম। কিন্তু অন্য অন্য আয়াতের কিছু কিছু দৃষ্টান্ত দেখাইতে গিয়ে অনেক সময় পার হয়ে গেছে। তো যদি আমার এই বলা এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের লক্ষণীয় হয়, আমাকে অবহিত করবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন হয়ে যাব। আর যদি বিষয়গুলোকে সঠিক মনে করেন, তাহলে আপনারা অনুধাবন করতে পারেন। তা আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলে আজকের সন্ধ্যার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।